হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। টেনশান তো থাকবেই লাইফে, টেনশান নিয়েই চলতে হবে, সারা জীবনই টেনশান থাকবে। তো অনেক কোয়েশ্চেন তোমাদের পেয়েছি, স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ার রিলেটেড কোয়েশ্চেন। সবকটা কমেন্ট তো এক এক করে আনসার করা সম্ভব না, তাই সেগুলোকে জট ডাউন করে আজকের ভিডিওতে বলবো। এবং শুধু প্রশ্নই নয় তোমাদের, আমি তার সাথে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলে দেবো, যেটা ডেফিনেটলি তোমাকে পথ দেখাতে সাহায্য করবে এবং তোমার ভালো কিছু হতে সাহায্য করবে। ব্লাইন্ডলি শুধু একটা দিকে না এগিয়ে আমরা বিভিন্ন দিকে যাওয়ার একটা হদিশও পাবো। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে, তোমার কেরিয়ার জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো। ওকে, তো যারা তোমরা ফ্রেশার ওই ভিডিওটা দেখছো, মানে যারা 10, 11, 12 এরকমে পড়ছো, যারা প্রথমবার নিট দেবে বলে ভাবছো, নেক্সট ইয়ার বা তার পরের বছর প্রথমবার নিট দেবে, তো তোমাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটা এখন আসছে এবারের এই সমস্ত দেখে, যে নিট দেওয়াটা আদৌ উচিত হবে কিনা, ওয়ার্থ ইট কিনা। হ্যাঁ, নিট দেওয়াটা আদৌ ওয়ার্থ ইট কিনা, মানে কতটা সেটা দেওয়া ঠিক, খাটাখাটনি করা ঠিক কিনা। অফকোর্স ঠিক। তার কারণ হলো, তোমাকে যদি ডাক্তার হতে হয়, তোমার তো আর কোনো অপশান নেই, কারণ ভারতবর্ষে ডাক্তার যদি তোমাকে হতে হয়, নিট ইজ দ্য অনলি অপশান, তাই তো? তো নিট যদি অনলি অপশান হয়, তোমাকে নিট দিতেই হবে। আর এটা তো কোনো কথা নয় যে প্রশ্ন কঠিন হচ্ছে বলে ডাক্তারই হব না, বা আমাদের দেশ থেকে আর কোনো ডাক্তার আসবেন না ভবিষ্যতে, এটা তো কোনো কথা নয়। তো সুতরাং ডক্টর যদি হতে হয়, নিট তোমাকে দিতেই হবে। তাই ডেফিনেটলি নিট দেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত, এতে কোনো ভুল নেই। নিট দেওয়ার কথা ভাবনা চিন্তা করা বা তার প্রিপারেশন নেওয়ায় কোনো ভুল নেই। সুতরাং অবশ্যই তুমি যদি ফ্রেশার হয়ে থাকো, নিট তুমি দিতেই পারো। আর তাছাড়া কোয়েশ্চেন কঠিন হবে, কোয়েশ্চেন ইজি হবে, কম্পিটিটিভ এক্সাম, আমাদেরকে সেটা মানতেই হবে। কোয়েশ্চেন খুব কঠিন হলে কাট অফ কম যাবে, কোয়েশ্চেন খুব সহজ হলে কাট অফ অনেক বেশি যাবে, যেটা গতবারটা হয়েছিল, একেবারে ইজি কোয়েশ্চেন ছিল। তো এটা তো একটা কম্পিটিশন, তার জন্য কেউ নিট দেবো না বা কেউ ডাক্তার হব না, এটা তো কোনো কাজের কথা নয়। এটা হলো প্রথম কথা। এবার সেকেন্ড, যেটা মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন, যে ম্যাম ড্রপ দেবো কিনা। আমি এবছর নিট দিয়েছিলাম, দিয়ে ছড়িয়েছি, ড্রপ দেবো কিনা। আচ্ছা, তুমি যদি ফার্স্ট ড্রপ দেবে, মানে তুমি এবছর 12 পাস করেছো, ঠিক? তোমার হাতে একটা বছর সময় আছে, তুমি সামনের বার নিট দেবে। তো এই ড্রপটা কি তোমার দেওয়া ঠিক হবে? 100% ঠিক হবে। তার কারণ তুমি যদি একবার কমপ্লিট ড্রপ না দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতেই পারবে না যে আদৌ নিটটা তোমার জন্য কিনা। আমি তোমাকে বললেও হবে না, আরেকজন কেউ তোমাকে বললেও হবে না, তোমার নিজেকে বুঝতে হবে যে আদৌ তুমি নিটের জন্য সুটেবল কিনা, এবং সেটা তোমাকেই বুঝতে হবে তোমার ক্যাপাসিটি কতটা। এবং সেটা অবশ্যই এক বছর ড্রপ দিয়েই তুমি বুঝতে পারবে, কারণ নিটের যা প্রশ্ন হয় সেইটা বোর্ডের সাথে একসাথে দেওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। তাই অবশ্যই তুমি চোখ বন্ধ করে এক বছর ড্রপ দাও, আরামসে দাও, পড়াশোনা করো, নিজের 100% দাও, নিজেকে বোঝো, তোমার কোথায় সমস্যা, কোথায় সুবিধা, কোথায় তোমার স্ট্রেংথ, কোথায় তোমার উইকনেস, সেগুলো বোঝার চেষ্টা করো। সেটা বুঝতে তোমার এক বছর লাগবে। তো অবশ্যই তুমি ড্রপ দাও, কিন্তু ড্রপ যদি দাও, এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো কমপ্লিট ড্রপ দাও। পার্শিয়াল ড্রপ দিয়ে হাফ আর্টেডলি এগিয়েও না, কারণ পার্শিয়াল ড্রপ যদি তুমি দাও, সেক্ষেত্রে তুমি কোনোটাতেই কিন্তু ফুল ফোকাস করতে পারবে না, তোমাকে হাফ হাফ ফোকাস করতে হবে। সেটা তোমার করার দরকার নেই, তুমি কমপ্লিট ড্রপ দাও, কারণ একটা বছর ড্রপ তুমি দিতেই পারো, তাতে জীবনে কিচ্ছু যায় আসে না। আমিও আমার হায়ার সেকেন্ডারির পর এক বছর ড্রপ দিয়েছিলাম। নেক্সট হচ্ছে, তোমাদেরকে বলবো যারা এই এক বছর ড্রপ দিচ্ছ, ফার্স্ট টাইম ড্রপ দিচ্ছ, তোমরা পরের বছর যখন নিট প্রথমবার দেবে বা দ্বিতীয়বার দেবে, তার সাথে কিন্তু তোমরা অবশ্যই আরও কয়েকটা পরীক্ষা টার্গেট রাখবে। কি কি পরীক্ষা? জেন পাস, যেটা বেঙ্গল বোর্ডে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, প্যারামেডিক্যালের জন্য অবশ্যই দেবে এইমস প্যারামেডিক্যাল, আর অবশ্যই সিইউইটি পরীক্ষা দেবে। দেখো, জেন পাস আর এইমস প্যারামেডিক্যাল মেইনলি প্যারামেডিক্যাল, নার্সিং এসবের জন্য, তবে সিইউইটি এটা কিন্তু বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন পড়ার পরীক্ষা, প্রচণ্ড প্রেস্টিজিয়াস পরীক্ষা, খুব ভালো পরীক্ষা। তো অবশ্যই তুমি সামনের বছর নিট দেওয়ার সাথে সাথে এই 3টে পরীক্ষার ফর্ম তুলবে, এটা আমি তোমাকে বলবো।
ওকে, কারণ তুমি যদি নিটে পারদর্শী হও, নিট পরীক্ষার জন্য পারদর্শী হও, এই পরীক্ষাগুলো তোমার কাছে জল ভাত। জেন পাস তো কিছুই না, সিইউইটিও তোমার কাছে ইজিই লাগবে, এইমস প্যারামেডিক্যালও ঠিক আছে। তাই অবশ্যই নিটের সাথে সাথে এই 3টে ফর্ম তুল। যদি তুমি সেকেন্ড টাইম ড্রপ দিচ্ছ, মানে একবার ড্রপ দেওয়া হয়ে গেছে, তারপরে সেকেন্ড টাইম দিচ্ছ বা থার্ড টাইম দিচ্ছ বা ফোর্থ টাইম দিচ্ছ বা তারও পরে, কারণ অনেকে 5বার 7বারও নিট দেয়, তাতে কোনো ভুল নেই। তোমার ডাক্তার হওয়ার প্যাশন যদি থাকে তুমি ড্রপ দিতেই পারো, কিন্তু তোমাকে আমি বলবো সেই ক্ষেত্রে তুমি আর কমপ্লিট ড্রপ দিয়ে ইয়ার ওয়েস্ট না করাটাই বুদ্ধিমানের কাজ। তোমার অবশ্যই পার্শিয়াল ড্রপ হওয়া উচিত এবং তার সাথে একটা প্ল্যান বি রাখা উচিত। প্ল্যান বি মানে হচ্ছে তোমার নিট যদি না হয় সেক্ষেত্রে আর কি হবে সেরকম কিছু একটা প্রস্তুতি করা উচিত। তুমিও জেন পাস, সিইউটি, এইমস প্যারামেডিক্যাল দিতে পারো, অবশ্যই দিতে পারো, এবং তার সাথে তুমি কোনো কলেজেও ভর্তি হতে পারো। এবার কলেজ কীরকম হয়, একটা রেগুলার কলেজ হয়। রেগুলার কলেজ মানে তোমাকে রোজ যেতে হবে, যে জেনারেল কলেজগুলো হয়। তো তুমি কলেজ থেকে এসে সন্ধ্যাবেলাটা নিটের জন্য বাড়িতে পড়াশোনা করলে সেটা হতে পারে, বা হতে পারে তুমি ডিস্টেন্স এডুকেশন করতে পারো। ডিস্টেন্স এডুকেশন মানে হচ্ছে যে তোমাকে কলেজে যেতে হবে না, তুমি বাড়িতে বসেই পড়াশোনা করতে পারবে। সেক্ষেত্রে তোমার সময় অনেকটা বাঁচাবে, তুমি বাড়িতে বসে নিটের সাথে সাথেই তুমি ওই কোর্সটা করতে পারবে। তাহলে নিটের প্রিপারেশনটাও নেওয়া হলো, আবার একটা কোর্সও তোমার করা হলো, তোমার কাছে একটা প্ল্যান বি রাখলো, তোমার টেনশনটা একটু কমলো। বা জব ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স হয়, সেটাও করতে পারো। অনেক রকমের কোর্স হয়, কম্পিউটার রিলেটেড কোর্স, এটা ওটা। আমি যে জব ওরিয়েন্টেড কোর্স খুব ভালো জানি তা নয়, অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। সেক্ষেত্রে যেটা হবে, তুমি সেই কোর্সটাও করলে, তাহলে তুমি জানো যে এরপরে তোমার একটা জব হয়েই যাবে, তার সাথে তুমি নিটটা পাশে প্রিপারেশন নিলে। তাই পার্শিয়াল ড্রপ, এটাকে বলে পার্শিয়াল ড্রপ, মানে নিজের পড়াশোনাটাও করছো, সাথে অন্য কিছু একটাতেও তুমি ইনভলভড রয়েছো। কারণ নিটের প্রশ্নর লেভেল যা হচ্ছে দিনকে দিন, তাতে তুমি যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ বা তারপরের ড্রপে আছো, তাহলে তার সাথে একটা পার্শিয়াল কথা ভাবা বা প্ল্যান বি ভাবা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সেটা তোমাকেই টেনশন কম দেবে, আর কিছু। নেক্সট হচ্ছে, আমাদের অনেকের মধ্যেই একটা ব্যাপার থাকে যে নিট দিয়ে এমবিবিএস না হলে আর কিছু হব না। তো এটা খুব ভুল। তুমি নিট দিয়ে ফার্স্ট টার্গেট ডেফিনেটলি এমবিবিএস রাখবে, সবাই তাই রাখে, কিন্তু যদি না হয়, তুমি যদি নিটে একটা মোটামুটি স্কোর করতে পারো, আমার মনে হয় বিডিএস, বিএইচএমএস, বিএএমএস, বিভিএসসি এগুলোও তোমার মাথায় রাখা উচিত। কারণ নিটের স্কোর ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সেটা ছাড়া কখনো ঠিক হবে না, ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। বিডিএস তুমি জানো, বিডিএস মানে ডেন্টাল, বিএইচএমএস মানে হোমিওপ্যাথির জন্য কোর্স, বিএএমএস মানে আয়ুর্বেদিক, আর বিভিএসসি হচ্ছে ভেটেরিনারি। তো আমার মনে হয় তোমার যদি এই 4টের মধ্যে কোনোটাতে অ্যাডমিশন হয়ে যায় তোমার নিটের মার্কস দিয়ে, আমার মনে হয় সেটা তোমার অ্যাডমিশন নেওয়া উচিত। তুমি যদি প্যাশনেট থাকো, তুমি নেক্সট ইয়ার আবার এমবিবিএস এর জন্য চেষ্টা করতেই পারো কলেজের সাথে সাথে, কিন্তু তোমার এগুলোতে অ্যাডমিশন নেওয়া উচিত। কারণ কেউ বলতে পারে না যে সামনের বছর নিটের কোয়েশ্চেন কীরকম হবে। ওকে, এছাড়া আমি প্রত্যেকের ক্ষেত্রেই একটা কথা বলবো, যে যদি মনে করো যে নিটটাই তোমার জন্য নয়, যে কোনোভাবেই নিটে এমন স্কোরও তুমি পাচ্ছ না যে তোমার এই বিভিএসসি, বিএএমএস এগুলো হয়ে যায়, কোনোটাই হচ্ছে না। নিটে তোমার 200 থেকে 300-র মধ্যে মার্কস রয়েছে, কিছুতেই তার বেশি ইনক্রিজ হচ্ছে না, যদি এরকম হয়, তখন আমি তোমাকে বলবো তোমার আর নিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওইটা তোমার ভাগ্যে লেখা নেই, হবে না, কি আছে, আরও অনেক কিছু আছে। তখন তোমাকে বলবো তুমি জেন পাস দিতে পারো, জেন পাস কম্পারেটিভলি অনেক ইজি হয়। সিইউটি দিতে পারো, এইমস প্যারামেডিক্যাল দিতে পারো, এবং বিভিন্ন জেনারেল কোর্সে ভর্তি হতে পারো। জেনারেল কোর্স বলতে তুমি যদি বায়োলজি ভালোবাসো, তাহলে বটনি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, এখন বহু কোর্স রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো তুমি করতে পারো। কোনো একটা জেনারেল কলেজে অ্যাডমিশন নিতে পারো, এগুলোর জন্য নিট প্রয়োজন হয় না। জেন পাস, সিইউটি, এইমস বা জেনারেল কোর্সে ভর্তির জন্য নিটের প্রয়োজন হয় না, তাহলে এগুলোতে নিটের প্রয়োজন নেই। এবার হচ্ছে, যারা নিট 2026 দেবে বলে ভাবছো, এবং তারা অনেকে ভাবছো যে ম্যাম এজ লিমিট কি হয়ে যাবে, মানে একটা পার্টিকুলার এজের পরে আর নিট দেওয়া যাবে না, এরকম কি হয়ে যাবে? না, সেটা হবে না, নিশ্চিন্ত থাকো। কারণ এই আপার এজ লিমিট নিয়ে বহুদিন ধরে স্টে রয়েছে কোর্টে, তো ওটা হবে না। এজ লিমিট নিয়ে চাপ নেই। অ্যাটেম্প লিমিট কি হবে? অ্যাটেম্প লিমিট নিয়েও তোমাকে চাপ নিতে হবে না, অ্যাটেম্প লিমিটও হবে না। যদি অ্যাটেম্প লিমিট অ্যাপ্লাই হয়ও, তাও সেটা সামনের বছর থেকেই প্রথম ধরা হবে। দেখো, যে বছর কোনো কিছু শুরু হয় সেই বছর থেকেই সেটা প্রথম ধরা হয়, সুতরাং সবাই সামনের বছর ফার্স্ট অ্যাটেম্পটই থাকবে, যদি সেটা হয়ও। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, অ্যাটেম্প লিমিট নিয়ে চাপ নিয়ে লাভ নেই।
নেক্সট হচ্ছে ম্যাম ক্রাইটেরিয়া কিছু চেঞ্জ হতে পারে, অনেকে বলছো ম্যাম 75% লাগবে কিনা, এরকম কোনো কিচ্ছু হবে না, 50%ই লাগবে। তুমি জানো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে অল টোটাল তোমাকে 50% পেতে হয় আর ইংলিশে পাস করতে হয়। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, এটা থাকলেই নিট পরীক্ষা দিতে পারবে, এটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। মোড অনলাইন হবে না অফলাইন হবে সেটা নিয়ে এখন মাথা ঘামানি লাভ নেই, তো যেটা হবে সেটা দেখা যাবে, কারণ তার জন্য তোমার প্রিপারেশনের কোনো সম্পর্ক নেই। যাই মোডই হোক না কেন তোমার প্রিপারেশন এখন থেকে শুরু করে দেওয়া উচিত। এবারে হচ্ছে আসি খুব মোদ্দা কথায়, খুব ভাইটাল কথায়, সেটা হলো যে ম্যাম আমরা 2026-এর জন্য পড়াশোনা শুরু করতে চাই, এগোবো কীভাবে, কারণ কোনো কুল কিনারা পাচ্ছি না প্রশ্ন দেখে। তো আমি তোমাকে বলবো তুমি যদি ডিরেক্ট জাম্প করো, কাল থেকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া শুরু করে দিলাম, রুটিন বানালাম, 16 ঘন্টা পড়া স্টার্ট করে দিলাম, আমি বলবো এভাবে হবে না, এভাবে যারা করতে চাইছো এভাবে হবে না। টেক ইউর টাইম, স্টার্ট স্লোলি। বায়োলজির দায়িত্ব তোমাকে আমি নিচ্ছি, বায়োলজির দায়িত্বটা আমি তোমাকে বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো আমি বলতে পারবো না। তো বায়োলজিটা কী করবো, আমার চ্যানেলে তুমি কী কী পাবে আমি তোমাকে বলছি। দেখো তোমরা এরকমও আমাকে বলেছো যে ম্যাম বায়োলজির পেপার ডিসকাশনটা একটু করে দিন 2025-এ। দেখো 2025-এর বায়োলজির পেপার ডিসকাশন আমি দেখেছি বিভিন্ন চ্যানেল 5:30 থেকে পরীক্ষার দিনই করানো শুরু করে দিয়েছিল এবং তারা করেও দিয়েছে, এবং এখন টিডিএফ সব কিছু মার্কেটে অ্যাভেলেবেল। তো ওটা আলাদা করে আমি ঠিক ওইভাবেই আবার সলিউশন করিয়ে তো কোনো মানে হয় না, কারণ লাভ কী আছে, তোমাদের সবার কাছে সব সলিউশনই এখন আছে। কিন্তু আমি আলাদা করে কি করব, আমি তোমাদের জন্য কাল থেকেই শুরু করে দেবো 2025-এর কোয়েশ্চেন পেপারে ডিসেকশন করব। মানে কি, মানে হচ্ছে 90টা বায়োলজি প্রশ্নর প্রত্যেকটাকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে সেপারেট করব, মানে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন এলো, কি কি প্রশ্ন এলো, এবং শুধু চ্যাপ্টার না সেটা কোন টপিক থেকে দিল সেটা করে সেই প্রশ্নটাকে কমপ্লিটলি ইংলিশ এবং বাংলায় অনুবাদ করে তোমাদেরকে বলবো। এবং প্রশ্নটার উত্তর তো চারিদিকে অ্যাভেলেবেল, শুধু উত্তর বলাটা আমার উদ্দেশ্য না, তোমাকে আমি সেটার মাধ্যমে শেখাবো যে এই প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল না মডারেট ছিল, যদি কঠিন ছিল, যদি তুমি পেরে না থাকো তাহলে সেটায় কিভাবে করতে হতো, বা এর জন্য তোমাকে কিভাবে পড়তে হতো, বা ইন ফিউচার এরকম প্রশ্ন আসলে কিভাবে পড়তে হবে, প্রতিটা প্রশ্ন নিয়ে এই কাজটা আমি করব। তাহলে তোমাদের কাছে একটা ক্ল্যারিটি খুলবে হাউ টু প্রসিড, কীভাবে এগোবো। এবার 90টা প্রশ্নকে কখনোই আমি একটা ভিডিওর মধ্যে করব না, কারণ সেটা করলে না তোমাদের শোনার ধৈর্য থাকবে, না এতটা কন্টিনিউয়াস আমার বোঝানোর ধৈর্য থাকবে, কারণ সেটা একটা 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি 3-4টে করে চ্যাপ্টার এক এক দিন ডিসেক্ট করব, 3-4টে করে চ্যাপ্টার এনে মোটামুটি আমি কয়েকটা ভিডিওর মধ্যে একটা সিরিজ বানাবো, তার মধ্যে এই কাজটা শেষ করব। এটার থেকে তোমাদের কমপ্লিট আইডিয়া হয়ে যাবে যে বায়োলজিতে কেন বারবার বলছি কোয়েশ্চেন ইজি ছিল না, কেন বারবার বলছি এভাবে পড়লে হবে না, কেন বারবার বলছি যে প্রচণ্ড ভালো করে ভালো একজন টিচারের লেকচার শুনতে হবে, আমাদের বেস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে, কোন জায়গাটায় আমাদের বেস ক্লিয়ার হয় না, কেন হয় না, প্রশ্ন যেটা দিয়েছে সেটা অবান্তর প্রশ্ন নাকি সেটা সত্যিই তার কোনো ভ্যালু আছে, প্রত্যেকটা উত্তর আমরা দেখব ওই এক একটা কোয়েশ্চেন সলভের মাধ্যমে। এই সিরিজটা যখন শেষ হবে তখন তোমার কাছে বায়োলজিটা নতুন করে শুরু করে পড়ার একটা কিন্তু ক্ল্যারিটি আসবে যে তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে স্টাডি করতে এগোবো। কারণ আমি এখনো বিশ্বাস করি যে বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটাতে যতই প্রশ্ন কঠিন করুক না কেন, তোমার যদি বেসিক পুরো ক্লিয়ার থাকে তুমি আনসার করতে পারবে। যেটা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা ভয়ে কাজ করে, স্পেশালি যারা বায়োলজি ভালোবাসে, যারা বায়োসায়েন্সের দিকে যেতে চায়, তাদের ফিজিক্সের একটা ভয় সবসময়ই থাকে। তাই ফিজিক্সের এই গ্যারান্টি দেওয়া যায় কিনা আমি জানি না যে সব কটা প্রশ্ন আমরা পারবোই, কিন্তু বায়োলজির এই গ্যারান্টিটা দেওয়া যায়, কারণ বায়োলজি কখনোই এই লেভেলের কোয়েশ্চেন হয় না যেটা কোনোদিন কেউ পারবো না ম্যাম, সেটা বায়োলজির ক্ষেত্রে হয় না। আমাদেরই হয়তো কিছু খামতি থেকে যাচ্ছে, হয়তো তোমাদের পড়বার ক্ষেত্রে কিছু খামতি থেকে যাচ্ছে, বা হয়তো আমাদের পড়াবার ক্ষেত্রে কিছু খামতি থেকে যাচ্ছে। সেই খামতিটা আমরা বুঝতে পারবো এই কোয়েশ্চেন ডিসেকশনের মাধ্যমে, এবং আশা করি এই সিরিজটা শুনলে পরে তোমারও কাজ দেবে এবং তুমি তাহলে বুঝতে পারবে যে কিভাবে এগোবো, এবং তোমাকে সেটা আমি শিখিয়েও দেবো।
এই সিরিজটা শেষ হলে পরেই তোমাকে আমি বলে দেবো যে তাহলে কোন চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো, কোন চ্যাপ্টার আমরা কিভাবে এগোবো। এবারে তোমরা যারা মনে করছো যে 2026-এর জন্য পড়াশোনা শুরু করে দেবে টুকটুক টুকটুক করে, টাইম ওয়েস্ট না করে, কারণ এই নম্বর বেশি নম্বর কম, কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন, এটা আরও এরকম 2 মাস 3 মাস চলবে, তারপরে আস্তে আস্তে টাইমটা তো কমতেই থাকবে, নেক্সট 2027-এর নিট চলে আসবে। তো যারা মনে করছো যে আমরা স্লোলি এগোবো কিন্তু ধীরে ধীরে পড়াশোনাটা টুকটুক করে শুরু করি, এবং যারা মনে করছো আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ ভর্তি হবে, তারা হতে পারো। আমি ভিডিওর ডিটেলস, আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার বলে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা, তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।